প্রিয় দর্শক, কেমন আছেন? টান টান উত্তেজনার মধ্য দিয়ে সারা দেশে নির্বাচনের আগেই মহা উৎসবের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ১২ তারিখে নির্বাচনের তারিখ ছিল, কিন্তু না, আমরা ১২ তারিখ পর্যন্ত অপেক্ষা করব না। আমরা ১১ তারিখ থেকেই শুরু করব। ১১ তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এর মাধ্যমে বেশ কিছু পরিবর্তন এসছে বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রে। প্রথম পরিবর্তন হচ্ছে, রাতের তাহাজ্জুদ নামাজ এখন দিনের বেলায় পড়া যায় এবং দিনের বেলায় পড়ে সবাই আগের দিনই ভোট দেওয়া শুরু করেছেন। এবং নতুন হচ্ছে, আপনার এখন আর ভোট কেন্দ্রে যেতে হবে না। আগামীকাল ১২ তারিখ কষ্ট করে আপনাকে ভোট কেন্দ্রে যেতে হবে না, কারণ আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, প্রচুর টাকা পয়সার লেনদেন হচ্ছে, কারণ জান্নাতের টিকিট তো বিক্রি করা হয়েছে। জান্নাতে আপনার হাত খরচ আছে না, কিছু টাকা পয়সার প্রয়োজন আছে, সে টাকা পয়সাও বিলি বন্টন হচ্ছে। এবং জান্নাতের হাত খরচ বাবদ যে টাকা পয়সা বিলি বন্টন হচ্ছে, আমাদের যে পুলিশ প্রশাসন আছে বা সেনাবাহিনী রয়েছে, তাদের কেউ কেউ ন্যাক্কারজনকভাবে অতিরিক্ত এই কাজটা করাটা ঠিক হয়নি। জান্নাতের টিকিটের পাশাপাশি কিছু হাত খরচ দিচ্ছে, দেখ, আপনারা বাধা দিচ্ছেন কেন? পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে এবং এই পুলিশরা জাহান্নামী হবে, এটা নিশ্চিত। ঠিক আছে, কিছু কিছু গ্রেপ্তার হয়েছে এবং উৎসব মুখর পরিবেশে ভাঙচুর, ককটেল এবং বোমাবাজির মাধ্যমে ডক্টর ইউনূস সাহেবের যে ঘোষিত মহোৎসবের নির্বাচন, সেটি বাংলাদেশবাসী দেখছে। এর পাশাপাশি আরেকটা জিনিস হবে, যেটা আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব প্রত্যাশা করেন, যে বাংলাদেশে যে মহা উৎসবের নির্বাচন হবে, অতীতে তিনি বলেছেন, সেটা সারা বিশ্ববাসী ফলো করবে। এবং আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছে, যে দিনে আমরা দেখব ইউরোপ, আমেরিকা বাংলাদেশ থেকে একজনকে ইম্পোর্ট করে নিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। তার কাছ থেকে তারা এই যে মহা উৎসবের নির্বাচনের যে পলিসি, যে কনসেপ্ট, সেটা তারা ধার নেবে এবং ইউনূস সাহেবকে ইউরোপে রেখে, আমেরিকায় রেখে, কানাডায় রেখে তার উপস্থিতিতেই ওইসব দেশে উৎসবমুখর নির্বাচন আগামীতে হবে। কারণ ইউনূস সাহেব বাংলাদেশে যে অবস্থাটি চালু করেছেন, এবং একসময় আমরা বলতাম রাতের ভোট দিনের ভোট, এখন সেইটা না। এখন নির্বাচনের আগেই ভোট হয়ে যাবে, নির্বাচনের আগেই ভোট শেষ, নির্বাচনের দিনের আগের দিন ভোট হবে, এইটা তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন। একটা প্রবাদ আছে, জাপানিরা মনে করে আজকের কাজ এখনই, মানে আজকে যে কাজ করব সেটা এখনই করব, আর আগামীকাল যে কাজ চিন্তা করব সেটা আজকেই করতে হবে। অর্থাৎ আজকের কাজ এখনই, আগামীকালের কাজ আজকেই। আর আমাদের ইউনূস সাহেবও সেই পদ্ধতি চালু করছেন, কাজে আমরা জাপান হয়ে যাচ্ছি, উন্নত দেশ হয়ে যাচ্ছে। আমরা আগামীকালের নির্বাচন আজকেই করছি। এইটা আমাদের বিরাট সাফল্য এবং ইউনূস সাহেবের এটা একটা বিরাট উপহার, অর্থাৎ একটা দৃষ্টান্ত। এবং যে জান্নাতের টিকিট বিক্রি সহ, জান্নাতের হাত খরচ সহ নির্বাচনের যেসব নতুন নতুন প্রজেক্ট আছে, এবং আরেকটি নতুন শব্দের উদ্ভব হয়েছে, সেটি হচ্ছে লাইলাতুল গুজব। লাইলাতুল গুজব আমিরে জামাত বলেছেন, কাজে এইটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। লাইলাতুল গুজব তিনি কি কারণে বলেছেন? কারণ টাকা সহ পুলিশ অনেককে গ্রেফতার করছে, এটা দেখছি, আমরা ছবি দেখছি, তবু তিনি বলছেন এটা লাইলাতুল গুজব, মানে গুজবের রাত। দেখলেও বিশ্বাস করা যাবে না যে কেউ অন্যায় করছে, সেটা দেখলেও আমরা আমিরে জামাতের বক্তব্য অনুযায়ী এখন আর বিশ্বাস করব না, আমরা বলবো যেটা গুজব। অর্থাৎ বাংলাদেশে একটা মহা উৎসবের রেকর্ড নির্বাচনের ক্ষেত্রে তৈরি হচ্ছে। এর মাধ্যমে কি হবে আগামী দিনে, আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা জানি না। ইউনূস সাহেব আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন আমরা সেটা জানি না, গন্তব্য আমাদের জানা নেই, আমরা জানার দরকারও নেই। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, মহান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, নোবেল শান্তি বিজয়ী, তিনি জানলেই চলবে। কাজেই আমরা অজানার পথেই থাকব, আমাদের জানার অত প্রয়োজন নেই। ইউনূস সাহেব আমাদেরকে যেদিকে নিয়ে যায় আমরা সেই দিকে যাব। দর্শক মণ্ডলী, আপনারা যারা এখনো আছেন বা জেগে আছেন বা ফলো করছেন বা অবজার্ভ করছেন, দেশের পক্ষে থাকুন, দেশকে ভালোবাসুন। ডক্টর ইউনূসকে বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে, লাউড অ্যান্ড ক্লিয়ার। ধন্যবাদ।